দৈবাসুর, দেব আর অসুর, এই দুই শ্রেণীর মানুষের কথাই এখানে বলা হয়েছে। তারা দৈব সম্পদের মানুষ, তারা অসুর স্বভাবের মানুষ। এদের বিভিন্ন দিক নির্দেশনা এখানে দেওয়া আছে। ভগবান বলেন ভয় শূন্য ভাব আর চিত্ত প্রসন্নতা। ভয় শূন্য ভাব আর চিত্ত প্রসন্নতা, আত্মনিষ্ঠ যোগ্যদান, তপসত্ব অধ্যয়ন, সংযম, অহিংসা, লজ্জা, শান্তি, সরলতা, অদ্র অক্রোধতা, ক্ষমাশীল ভাব, পরনিন্দা পরিহার, বিশুদ্ধ স্বভাব। গুণগুলোর কথা একটু শুনবেন। যারা দৈব সম্পদের মানুষ তাদের এই গুণগুলি থাকবে। অদ্র অক্রোধতা, ক্ষমাশীল ভাব, পরনিন্দা পরিহার, বিশুদ্ধ স্বভাব। অভিমান অহংকার এই দুটি বর্জন, দয়া তেজ ধৈর্য, চিত্তের লাভের চিত্তের স্থৈর্য, এ সকল ভাব দেবভাবের লক্ষ্য। দেবভাব অভিমুখে জনম হয় যার সব্যসাচী, এ সকল লক্ষণ তাহার। ধর্ম আড়ম্বর দর্প শুনু মহাবল, অভিমান নিষ্ঠুরতা, ক্রোধার অজ্ঞানতা, অসুর ভাবের এই লক্ষণ সকল। অসুর ভাবেতে জন্ম হয় যা, এই সকল লক্ষণ তার হৃদয় উদয়। দেবভাব মানবের মোক্ষ লাভ হয়, অসুর ভাবেতে সংসার বন্ধন সার, তাই বলি শোক ত্যাগ করো ধনঞ্জয়। দেবভাব অভিমুখে জনম তোমার, দুঃখের কারণ কিবা আসে আর। দেব আর অসুরের এই দুই ভাব হয়, শুনয় মতিমানে সংসারে বর্তমান, এই দুই দিকে দেয় প্রাণী সব। অর্জুনকে লক্ষ্য করিকে বলছে তুমি দৈব সম্পদে জন্মগ্রহণ করছো, দৈব ভাব সম্পূর্ণ তোমার, দেবতার পুত্র তুমি, কাজেই তুমি দেবভাব তোমার। এই লক্ষ্য করি কিন্তু বলছে দেবভাব অভিমুখে জন্ম তোমার, দুঃখের কারণ কিবা আসে আর। দেব আর অসুরের এই দুই ভাব হয়, শুনে মতিমানে সংসারে বর্তমান, এই দুই দিকে দেয় প্রাণী সব। কেউ আমরা আসরিকভাবে সংসার যাত্রা নির্বাহ করি, কেউ দৈব ভাব সম্পূর্ণ হইয়া সংসার যাত্রা নির্বাহ করি। কারা দৈব সম্পদের মানুষ, কারা অসুর সম্পদের মানুষ, স্বভাবের মানুষ, সেইগুলি বর্ণনাই এখানে দেওয়া হয়েছে। দেব আর অসুরের এই দুই ভাব শুনে মতিমানে সংসারে বর্তমান, এই দুই দিকে যায় প্রাণী স্বভাব। দেবভাব সবিশেষ করিছে শ্রবণ, অসুর ভাবের কথা শুনে এখন। অসুর ভাবের কী কী লক্ষণ থাকে সেইগুলির কথা। অসুর প্রকৃতি নিয়ে জনম যাদের, প্রবৃত্তি কিরূপ হয় নিবৃত্তি বা কারে কয়, সকল বোধ প্রার্থনা হয় থাকে। তাদের কখনো চাহিদার নিবৃত্তি নাই, সব সময় খালি আকাঙ্ক্ষা, পাওয়ার আকাঙ্ক্ষা, এই ভাব থাকবে সবসময়। অর্থাৎ তারা অধিকাংশ মানুষই আসরিক প্রকৃতির মানুষ, রজোগুণ সম্পূর্ণ মানুষ। এই সকল বোধ প্রার্থনা হয় তাদের, তাই তারা শুদ্ধিহীন সদাচার হারা, সত্য যে কখনো নাই জানে তারা কখনো সদাচারভাবে চলে না। সত্য কী জিনিস এইটা তারা মানে না, সত্য কি কখনো নাই জানে তারা, করে তারা সত্যহীন, কহে তারা সত্যহীন। এ ভবমণ্ডল নাই কিছু পাপ পুণ্য, সংসার ঈশ্বর শূন্য, আপনি হয় উৎপত্তি শক্তি। এক কিছু না, এগুলো এমনিই হয়। আসলে কিন্তু কোনো কিছু এমনি হয় না, সমস্ত কিছুর মূলে কিন্তু ঈশ্বর, সমস্ত কিছুর এভরিথিং। এমন কোনো কিছু নাই যা ঈশ্বরের নিয়ন্ত্রণে বাইরে। এই জন্যই গুরুদেব এক জায়গায় বলছেন যে পরম কারণিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে সমস্ত জীবের শুভ অশুভ কর্ম অনুযায়ী প্রতিটি জীবকে পরিচালিত করে, এবং তিনিই একমাত্র শাস্তি দেন। এই যে আমরা জড়জগতের এই যে দুঃখ দৈন্য কষ্ট ক্লেশ পাই, এগুলো শুধু কেউ দেওয়া না, এটা আমার অর্জিত ফসল, আমার কর্মের ফল, বিশ্বাস করেন। এই জন্য ওইখানে বলছে যে একমাত্র তিনিই শাস্তিদাতা, এবং তিনি শাস্তি দেন এই কারণে আমার কুকর্মের ফলে যে প্রাপ্য সেটা আমি পাই, এটা কেউ দেওয়া না, এটা আমার অর্জিত। এই জন্যই আমরা যেন অশুভভাবে না চলি, আমরা যেন শুভভাবে চলি, সৎভাবে চলি, ধর্মের পথে চলি, অন্যায়ের পথে না যাই, ন্যায়ের পথে থাকি, তাইলেই আমাদের জীবন আস্তে আস্তে সুখময় হবে, আনন্দদায়ক হবে, ঈশ্বরের কৃপা হবে, গুরুর কৃপা হবে। আপনি উৎপত্তি সকল সৃষ্টির কারণ তারা এই জানে সার স্ত্রী পুরুষ কামনায় বাড়িছে সংসার। দেখছেন, তারা ভাবে কি স্ত্রী পুরুষ মিল গিয়েই সন্তান সন্ততি আসে, কিন্তু ঈশ্বরের কৃপা না হইলে যে হয় না, এটা কিন্তু তারা ভাবে না। আর আসলে একটু চিন্তা করেন, আমরা প্রত্যেকেই তো মায়ের গর্ভ থেকে আসছি,
সেখানে পিতা মাতার আকাঙ্ক্ষা একটা ছেলে সন্তান পাওয়া, কিন্তু যখনই ঈশ্বরের কৃপা হয় তখনই কিন্তু ছেলে সন্তানটি আসে। এই জন্যই আর ঈশ্বরের কৃপাটা দেখেন, ঈশ্বরের কৃপা কিন্তু কত যে তার কৃপা আমরা একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে অনুধাবন করতে পারি। মায়ের গর্ভে যখন আমি ছিলাম তখন কিন্তু মায়ের খাবারের অংশই আমি ওখানে খেয়ে বড় হয়েছি, আর ঈশ্বর সত্তাটা কিন্তু তখন আমার ওখানে বিদ্যমান ছিল, তার কারণেই আমি ওখানে বেশি আসি। যখন আমি ভূমিষ্ঠ হইলাম মায়ের কাছ থেকে কিন্তু আলাদা হয়ে গেলাম, আলাদা হই নাই, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কিন্তু মায়ের কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। কিন্তু গোবিন্দের কাছ থেকে কি আমি বিচ্ছিন্ন হয়েছি? মায়ের গর্ভে যেভাবে ছিলাম এখনও কিন্তু তার কৃপায় আমি বেশি আসি। এটা দেখেন কত আপন জন তিনি, অথচ তার কথা আমরা ভাবি না, তার শরণাপন্ন আমরা থাকি না। এর থেকে অকৃতজ্ঞ আর কি হইতে পারে এই জগতে? যার করুণায় আমি বেশি আসি, যার করুণায় আমি এই জড়জগতে আসছি, তার ভাবনা আমি যদি না ভাবি, তার শরণাপন্ন যদি আমি না থাকি, তাহলে এর থেকে খারাপ, এর থেকে অপকর্ম, এর থেকে অধর্ম কি হইতে পারে বলেন? আর আমরা কিন্তু ভগবানের সৃষ্টির শিরাজীব বলে আখ্যায়িত। স্ত্রী পুরুষ কামনায় বাড়িছে সংসার, তারা ভাবে বলে স্ত্রী পুরুষে মিলিয়েই এই সংসারটা বাড়ছে, কিন্তু আসলে কিন্তু তা না, ঈশ্বরের কৃপায় সব কিছু হইতেছে। এই জন্যই যারা এই যে গুরুদেবের যে কথাটা আমি বললাম একটু আগে, দেখেন কত সত্যি কথা। শুভ অশুভ কর্ম অনুযায়ী প্রতিটি জীবকে তিনি পরিচালিত করেন। আপনি যদি শুভ পথে থাকেন, ধর্মের পথে থাকেন, আপনি কিন্তু অধর্ম করতে চাবেন না। দেখবেন অধর্মের পথ আপনার বন্ধ হয়ে যাবে, আপনি অধর্মের কথা চিন্তাও করতে পারবেন না। যদি কেউ প্ররোচিতও করে, আপনি কিন্তু সেই পথে যাবেন না, যদি আপনি ধর্মের পথে থাকেন। সৃষ্টির কারণ তারা এই জানে সার স্ত্রী পুরুষ কামনায় বাড়িছে সংসার, পার্থ এই অল্প বুদ্ধির লোক সমুদায় এইরূপ দৃষ্টি ধরি হৃদয় মলিন করে জীবের অনিষ্টকারী উগ্রকর্ম হয়, এনরূপে জগতের ক্ষয়ের কারণ করে তারা সংসারে জন্মগ্রহণ। অপূরণ কামনায় তারা কুরনিধি, মহাদর্পে অভিমানে গর্ব করে ভাবে মনে এই মন্ত্র সিদ্ধ করি পাব মহানিধি, তাহারা অশশীব্রত করে দূরে সায়, অকার্যে প্রবৃত্তি হয় পরিণত নয়, অকার্যে প্রবৃত্তি হয় পরিণত নয়। এই যে কথাটা একটু আগে বললাম যে মায়ের গর্ভের থেকে বিচ্ছিন্নই আমি বেশি আসি, কিন্তু মা বাবার যদি কেউ অবজ্ঞা করে, মা বাবাকে যদি কেউ খারাপ আচরণ করে, এর থেকে অধর্ম জগতে কিছু হইতে পারে বলে? আমাদের সমাজে কিন্তু সবচেয়ে বেশি এইটা বলবৎ আছে যে বাবা মাকে সহ্য করতেই পারে না, খাবার দেয় না, যা খুশি তাই বলে। এর থেকে অধর্ম জড়জগতে আর দ্বিতীয়টি নাই। তার কারণ আমি একজন অকৃতজ্ঞ। মা বাবা যদি ওই সময় আমারে আদর যত্ন স্নেহ ভালোবাসা না দিত, আমি কিন্তু বাঁচিয়ে থাকতে পারতাম। চিন্তা করেন ছেলের উপর বাপ মায়ের কত স্নেহ, কত ভালোবাসা। তারা যখন বার্ধক্য আসে, তারা যখন অসহায় হয়ে পড়ে, তখন তারা কিন্তু ওই ছেলে সন্তানের উপরেই নির্ভরশীল হওয়ার কথাও। আর সেই সময় যদি তারা আঘাত পায়, তারা যদি সেই সময় কষ্ট পায়, এর ফলটা কত খারাপ হবে। আমাদের ধর্ম কিন্তু এইখানেই বিনষ্ট হয়ে যায়, মানে আমরা অকৃতজ্ঞতে পরিণত হয়ে যাই। এই জন্য যার যার শ্বশুর শাশুড়ি আসে, বাবা মা আসে, আপনারা একটু যে কয়দিন আসে একটু যত্ন করবেন, তাদের আশীর্বাদ পাইলে আপনি কিন্তু বড় হবেন, আপনার কিন্তু পথটা প্রশস্ত হবে। আর এই জায়গায় ফাঁকি দিয়ে আপনি গুরুর কাছে সারাদিনও যদি আপনি তারে ডাকাডাকি করেন, গুরুদেব আপনার প্রতি খুশি হবে না, সন্তুষ্ট হবে না। আর গুরুদেব খুশি না হলে তো গোবিন্দ হবে। কাজেই আপনার জীবনটা কিন্তু একদম বিনষ্ট হয়ে যাবে, জন্মটা বিফল হয়ে যাবে। ওই গানে গায় না, জন্ম আমার বিফলে গেল, তাহলে জন্ম বিফলে যায় এই কারণে, এই সমস্ত কারণে জন্ম বিফল হয়ে যায়। কি দাদা? এই মন্ত্র সিদ্ধ করি পাব মহানিধি, তাহারা অশশীব্রত করে দূরে সে অকার্য প্রবৃত্তি কহিনি তোমার যাবত না তাদের সারে যে প্রাণ অনন্ত চিন্তায় বসে সুখভোগ কবিলাসে কামভোগ সংসারে। আমার সমান বিশ্বে কেবা আসে, আর আমি কত বলবান, আমি কত ধনবান, সর্বাপেক্ষা ভালোযোগ্য পরিবেবার হয়েছি কুলিন আমি বিক্রে প্রদান, হর্ষ হবে সবে মরে গাবে। এই যে বর্তমান সমাজে আমাদের যে ধর্মটা, আমাদের যে ধর্ম একটু দুটো বাজে গেছে, যাও
এই যে আমাদের বর্তমান যে ধর্মের আচরণে আমরা আসি, যে ধর্ম নিয়ে আসি, এই যে কীর্তন কন, পূজা কন, আসলে কি পূজা কি পূজা হয়? পূজা শব্দটা কত একটা সুন্দর শব্দ, তাই না? কত সুন্দর শব্দ, কিন্তু কিভাবে আমরা পূজা পার্বণ করি? ভক্তির লেশমাত্র আছে? আছে ভক্তির লেশমাত্র? বক্স আনবে, লাফালাফি করবে, এই হলো পূজা। আচ্ছা, কীর্তন, কীর্তন আমরা দেই, এই যে আমাদের দেশে কয়েকদিন আগে কীর্তন হয়ে গেল, প্রত্যেক গ্রামেই কীর্তন হয়, কিন্তু কিভাবে হয় দেখছেন? এই যে কোদালদা সেদিনকার কীর্তনে গেছে, আমি ভোরবেলা গেছি, ভোরবেলা ওই মন্দিরে প্রতিদিনই যাই, গুরুদেব কৃপায় ওই মন্দিরে প্রতিদিন বাড়ি থাকলে মন্দিরে যাই ভোরবেলা। সেদিনকারও গেছি, যাই দেখি ওরা ওই ভোরারতির সুরে কীর্তন ধরছে ভোরবেলা। যে হারমোনিয়াম বাজায় সে বললো কি আপনারা একটু দাঁড়াইয়ে সবাই একসাথে কীর্তন করে। তো ওখানে লোক আসি 4-5 জন মহিলা আর 2 জন আসি পুরুষ বাইরে। তা আমরা দাঁড়াইয়ে ওই কীর্তন করতেছি, কিন্তু হারমোনিয়াম যে বাজায় সে ওই হারমোনিয়াম থুইয়া সে কাছে ওই দূরে যাই সিগারেট ধরেছে, খেয়াল করে সিগারেট ধরেছে। এখন ওই সিগারেট ধরে সিগারেটটা খাওয়ার পরে সে আবার এসে ওই হারমোনিয়ামটা ধরছে, না কিচ্ছু ধরে ওই হারমোনিয়ামটা ধরেছে। এখন বলেন আমরা কি ধর্ম পালন করতেছি? আমাদের কতটুকু ভক্তি শ্রদ্ধা আছে, আমাদের কতটুকু ওই এই নামের প্রতি রুচি আছে, কত কয় বলে এই জায়গায় বৃন্দাবন, এই জায়গায় বৃন্দাবন, এইটা কোন বৃন্দাবন বলে? এই হলো আমাদের ধর্ম। কাজে ধর্ম এই এর পরবর্তী অধ্যায়ে আসে, দেখবেন যে ধর্ম কাকে বলে। যাই হোক, আমরা যেটুকু পারি আমরা যেন ভক্তি শ্রদ্ধা সহকারে গোবিন্দের সাথে করি, এইটুকু করতে পারলে ওই যে 3 দিন 4 দিন কীর্তন হবে, এর পরের দিন এই জায়গায় একটু ভোগরাগ চলবে না, এই জায়গায় একটু কীর্তন হবে না, একটু সন্ধ্যাবাদী হবে না, এর কোন ধর্ম বলে? ধর্ম আপনি করেন একাই করে, নির্জনে করে, আপনার ধর্ম রক্ষা পাবে নিত্যযুক্ত। হ্যাঁ, আপনি প্রতিদিন ভগবানের স্মরণাপন্ন থাকেন নির্দিষ্ট একটা সময়, আপনার ধর্ম রক্ষা পাবে। কিন্তু আপনি এই যে কীর্তন দিলেন 3 দিন আর ওর কাছে গেলেন না, আপনার কি ধর্ম রক্ষা পাবে বলেন? এই জন্যই ধর্ম হইল নিয়মিত অভ্যাস, আর এই অভ্যাস না থাকলে ধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হয়। বিশ্বাস করেন, আপনি যদি অভ্যাস 3 দিন করলেন আর গেলেন না, আপনার ধর্ম রক্ষা পাবেন না। আর যদি আপনি ওইখানে 1 ঘন্টা যাইয়ে প্রতিদিন অভ্যাস করেন, মানে কীর্তন করেন, একটু গীতা পাঠ করেন, একটু প্রার্থনা করেন, আপনার ধর্ম রক্ষা পাবেন, মানে প্রাণে একটু করেন। হরে কৃষ্ণ। কিন্তু আমরা তো চাই ওই মানুষ আমারে প্রশংসা করুক, অমুক জায়গায় 3 দিন কীর্তন হয়েছে, বড় বড় দল আনছে, সারাদিন রাত্র খাবার দিছে, এগুলি না, এগুলো ধর্ম। আপনি মনে প্রাণে ঈশ্বরের স্বর্ণাপন্ন থাকেন, মনোনিবিষ্ট করেন, তাইলেই আপনার ধর্ম রক্ষা করেন। হরে কৃষ্ণ। ভাবে তারা নিষেদিন উন্মাদ, যেমন অধ্যয় এই লাভ হবে, কাল্য আসা পূর্ণ হবে, অধ্যয় আসে কাল্য হবে, এই ধরনের এই শত্রু আসিয়েছি বধু বাবার, আমি বহু সিদ্ধ সুখী, আমি ঈশ্বর, আমার সমান বিশ্বে কে বাসে, আর আমি কত বলবান, আমি কত ধনবান, সর্বপ্রকার ভালো যোগ্য করিব বা হয়েছে খুলিনি আমি বিতারিব দান, হর্ষ হবে সবে গাবে গুণগান। মুগ্ধয় অজ্ঞানে মৃগতির শিখায় করিয়া চঞ্চল চিত্তে নানা দিকে প্রভাবিত ভোগিমত্ত হয় তারা, জড়িত মায়ায় অশসী নরকগামী হয় তারা, সবে এইরূপে অধোগতি পায় হবে। তাহলে এতে কী হবে? ঊর্ধ্বগতি হবে না, আস্তে আস্তে অধোগতি হবে। আর আপনি যদি একাকী প্রতিদিন ওই 1 ঘন্টা ঈশ্বরের সাধন ভোজন করেন, এতে কিন্তু আপনার অধোগতি হবে না, এতে আপনার আস্তে আস্তে ঊর্ধ্বগতিই হবে। কাজেই সাধন ভোজনটা আপনার সম্পূর্ণ একাকীর ব্যাপার। 5 জনের থাকলে 10 জন থাকলে 10 জনের মনের ভাব 10 রকমের থাকে, আপনার ওই জায়গায় মন স্থির হবে না। হরে কৃষ্ণ। নিজে নিজে পূজ্য হয়, নম্রতা না জানে, ধনমান গর্ব করে তারা দর্পতি, শ্রদ্ধায় মাত্র যজ্ঞ অনুষ্ঠানে লোক দেখাই করে অবধি ভোজন, বাহ্য পূজা করে মাত্র যশের কারণ।
অহংকার বড়দর্প কাম ক্রোধে মাতি, আমি যে তাদের দেহে আমি অপর দেহে না জানিয়া হিংসা মরে পারে দিবা রাখি। না জানিয়া সাধুর তত্ত্ব অহংকার ভরে পবিত্র সাধুর গুণে দোষারোপ করে। হিংসাকারী পুরুষ এই নরদম নরে ফেলিয়া দুঃখের মাঝে শিক্ষা দিতে প্রতি কাজে অর্জুন অসুর জন্ম দেই নিম্ন স্তরে, আমি ধরে থাকি না দেখি আমায় কর্মচক্রে পাকে পাকে অদমকে ধরে। দেখছো রেজাল্টটা কেমন? কোনো সাধু ব্যক্তিরে যদি কেউ উপহাস করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ, তার শাস্তি ভগবান তারে দেয়। কীভাবে দেয় এখানে কিন্তু সেই কথাটা বলছে। হিংসাকারী পুরুষ এই নরাধম নরে ফেলিয়া দুঃখের মাঝে শিক্ষা দিতে প্রতি কাজে অসুর জন্ম দেয় নিম্ন স্তরে, আমি ধরে থাকি না দেখি আমায় কর্মচক্রে পাকে পাকে অধমুখে ধায়। কাম ক্রোধ লোভ তিন নরকের দ্বার, ইহারা গান্ডি ধরি আত্মজ্ঞান নাশকারী, তাই তুমি এই তিনে করো পরিহার। এই যে কাম ক্রোধ লোভ, এই তিনটে হইল আমাদের সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় শত্রু। এইখানে উপমা সময় তো নাই, ব্যাখ্যা তো দেওয়ার সময় নেই। মানে এই তিনটা, এই কাম ক্রোধ লোভ, এটা কিন্তু আমার দেহের ভিতর, কিন্তু ওই বহির্জগতে যে যুদ্ধটা সাজাইছে ওই জায়গায় কিন্তু এই তিনজন কিটা কিটা কইতে পারে। এই জায়গায় হইল ভীষ্ম দ্রোণ কর্ণ, তিনজন মহারথী। এরা ওই কুরু বংশের নেতৃত্ব দিছে না, ভীষ্ম কর্ণ দ্রোণ। আর এই দেহের ভিতরে রইল আমার কাম ক্রোধ লোভ। ওই তিনজন এই তিনটা যদি কেউ দমন হয় তাহলে সে ভগবান তুল্য হবে, একটু পার্থক্য থাকে। কাম ক্রোধ লোভ তিন নরকের দ্বার, ইহারা গান্ডীব ধরি আত্মজ্ঞান নাশকারী, তাই তুমি এই তিনে করো পরিহার। এই তিন দ্বারে যিনি পান পরিত্রাণ, নিজ হইতে সাধু সেজে বিষ্ণুপদ হইতে। তাইলে আমার জীবনে আমার সবচাইতে বড় শক্তি হলে তিনটা, কাম ক্রোধ লোভ। কাম মানে কামনা, কামনায় কিন্তু সারাদিন আমরা ছুটাছুটি করি, ন্যায় অন্যায় পথে সেইটা পূরণ করার চেষ্টা করি। এই হলো কামনা। কাম ক্রোধ তো বোঝেনি, যখনই আপনার একটা পাওয়ার জিনিস পাবেন না তখনই আপনার কিন্তু ক্রোধ উদ্রেক হবে, এবং ক্রোধ এমনভাবে বাড়বে যে আপনার হয়তো ওখানে অহিত একটা বুদ্ধি দিতে পারে। ক্রোধের এমন রেজাল্ট, মার্ডার হয়ে যায়, তাই না? এটা হলো ক্রোধ। আর লোভ, লোভ লালসা, এটা কিন্তু এটাও একটা বড় শক্তি। লোভ না থাকলে তো আপনি অন্যায় পথে যাবেন না, অসত্যের পথে যাবেন না, অধর্মের পথে যাবেন না। কাজেই এই তিনটা যদি কেউ অর্জন করতে পারে সে কিন্তু ঈশ্বর তুল্য হয়ে যায়। এবং এখানে সেই কথাটাই বলছে, কাম ক্রোধ লোভ তিন নরকের দ্বার, যারা গান্ডীব ধরি আত্মজ্ঞান নাশকারী, তাই তুমি এই তিনে করো পরিহার। এই তিন দ্বারে যিনি পান পরিত্রাণ, নিজ হইতে সাধু সেজে বিষ্ণুপদ হয়। শাস্ত্রবিধি সারি যাই স্বেচ্ছাচারী হয়, কার্যসিদ্ধি নাই তার, শান্তি কোথা পাবে আর পায় না পরম পদ চির শান্তিময়। ইবা কার্য কি অকার্য তার ব্যবস্থায়, শাস্ত্রই প্রমাণতব কহিনি তুমি। শুনয় কৌরব প্রবি তাই শাস্ত্র মানি, থাকিয়া কর্মাধিকারে কর্ম করে সংসারে, শাস্ত্রের বিধান কর্ম বাড়ন হয়ে যায়। শাস্ত্রের মর্মজ্ঞ সব গুরু সন্নিধানে, কার্য জানি কর্ম কর্ম মন করে। এই যে দেখছো এখানেও গুরু প্রাধান্য দিয়ে গেছে। কি বলছে? শাস্ত্রের মর্মজ্ঞ সব, অর্থাৎ শাস্ত্রের যে মূল কথা সদ্গুরু, সেইটা কোথায় পাবে? গুরুর কাছে পাবে, এবং সেইটা তুমি মনে প্রাণে পালন করো। এই যে আজকের যে অনুষ্ঠানটা, কত সুন্দর অনুষ্ঠান বলতে পারে। বৎসরের প্রথম দিন এমন একটা পরিবেশ, এমন একটা সুন্দর অনুষ্ঠান গুরুদেব এর ব্যবস্থা করিয়ে গেছে। কাদের জন্য? এই অবাগাদের জন্য। আর আমরা যদি সেই অনুষ্ঠানটা যথাযথভাবে মনে প্রাণে শ্রদ্ধা ভক্তি সহকারে না পালন করি, তাহলে আমার থেকে নরধম মনে হয় বিশ্বে দ্বিতীয় জন আর নাই। কাজেই গুরুদেব যে আদেশগুলি দিয়েছে এগুলো যেন আমরা মনে প্রাণে পালন করার চেষ্টা করি। আমাদের চেষ্টা হবে না, নির্ভরশীল হয়ে গুরুদেবের কাছে, গুরুদেবের কাছে নির্ভরশীল হবে। গুরুদেব আপনাকে এই পথে পরিচালিত করে, করবেই করে, এটা আমার বিশ্বাস। হরে কৃষ্ণ। ইতি শ্রীমদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ ষোড়শ অধ্যায় সমাপ্ত। বাংশা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধুবৈষ্ণব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।
ঈশ্বর পরম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন সসন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সসন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী বল শ্রী শ্রী